ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল, মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে কাতরাইতেছেন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তার স্বজনরা যখন তাকে কালিমার তালকিন দেয়, এমন অবস্থায় শয়তান এসে উপস্থিত হয়ে যায়। শয়তান এসে বলে, ইমাম রাজি, দুনিয়ার জমিনে অনেক বড় আলেম ছিলেন, অনেক জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন আপনি ইমাম রাজি। ইমাম রাজি, আপনি বলেন আল্লাহ যে এক, এর কোন দলিল দেন, এর কি দলিল আপনার কাছে আছে? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এক এর একাত্মবাদের দলিল 100টা আয়াত কোরআন এবং হাদিসের আলোকে 100টা দলিল দিলেন। শয়তান ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির 100 দলিলকে খণ্ডন করে ফেললেন। 100 দলিল খণ্ডন করার পর ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির অবস্থাটা এমন হয়ে গেল, ইমাম রাজি মুরতাদ অবস্থায় হয়ে গেলেন। তার একজন শায়েখ ছিলেন নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন শয়তান ইমাম রাজিকে মুরতাদ বানানোর জন্য চেষ্টা করতেছেন। নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছেন, ওযু বানাইতেছেন। ইলহামের মাধ্যমে দেখলেন ইমাম রাজিকে মুরতাদ বানানোর জন্য শয়তান ষড়যন্ত্র করতেছে। মৃত্যুর বিছানায় মুমূর্ষ অবস্থায় ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে আছে। নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযুর পানি ছিটাই দিয়া না ইমাম রাজিকে বললেন, ইমাম রাজি, ও ইমাম রাজি, তুমি বলে দাও, বিনা দলিলে, বিনা বাদান, বিনা প্রমাণে আল্লাহ এক, এর কোন দলিল নাই, এর কোন দলিল নাই। ইমানদার বান্দা বিনা দলিলে, ইমানদার বান্দা বিনা বাধায় এই কথা অন্তরে স্বীকার করে যে আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি শয়তানকে বললেন, শয়তান শোনো শোনো শোনো, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এক, এর সাথে কোনো শরীক নাই। শয়তান বলল, রে হে ইমাম রাজি, তোমার ইলম তোমারে আজকে মুরতাদ থেকে বাঁচায়া দিল। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, আমার ইলম আমারে আজকে মুরতাদ থেকে বাঁচায় নাই, বরং আমার আল্লাহ আমাকে মুরতাদ থেকে বাঁচাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে মুরতাদ হওয়া থেকে বাঁচাইছে, কারণ আল্লাহ ছাড়া কখনো মানুষকে হেদায়েত কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, শয়তানের মোকাবেলা আল্লাহ যদি আপনার সহায়ক না হয়, তাহলে আপনি কখনো শয়তানের মোকাবেলা করতে পারবেন না, কখনো পারবেন না।